আলাইকুম সকলকে। রেনেসা ট্রেনিংয়ের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা 2024 সালে এসে ফ্রিল্যান্সিং করার চিন্তাভাবনা করছেন বা ভাবছেন ফ্রিল্যান্সিংয়ে আপনার কেরিয়ারকে ডেভেলপ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং চাহিদাসম্পন্ন একটি স্কিল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আমরা সকলেই কম বেশি এসইও সম্পর্কে শুনেছি বা জানি। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা আলোচনা করব এই এসইও নিয়ে, এবং আপনাদের জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে রেনেসা ট্রেনিং থেকে আমরা শুরু করতে যাচ্ছি কমপ্লিট এসইও সিরিজ, যা সবার জন্য সম্পূর্ণ ফ্রিতেই থাকবে। তো আপনারা যারা এসইওতে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তারা সম্পূর্ণ ফ্রিতেই এসইও শিখতে আমাদের রেনেসা ট্রেনিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন প্রথমেই আমরা জেনে নেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী বা এসইও কী। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটগুলিকে আমাদের সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করে থাকি। এখন এখানে আমাদের একটি নতুন শব্দ এলো, যেটি হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি, সহজ করে যদি বলি তাহলে হচ্ছে আমরা কোনো কিছু খোঁজার জন্য বা কোনো কিছু সার্চ করার জন্য যেখানে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডটি লিখে আমরা সার্চ করি, সেটি হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন। যেমন সার্চ ইঞ্জিনের মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে গুগল, তারপর আছে বিং, ইয়াহু, এরকম আরও অনেক অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। তো এই যে আমরা সার্চ ইঞ্জিনে যখন সার্চ করি, আমাদের সামনে অসংখ্য ওয়েবসাইট আসে। এর মধ্যে আমরা যদি সিরিয়াল ওয়াইজ হিসাব করি, একটা আসে 1 নম্বরে, একটা আসে 10 নম্বরে, কিছু আসে আরও পরে। তো আমরা যদি নর্মালি একটু চিন্তা করি যে আমরা যখন সার্চ করলাম, আমাদের সামনে এই ওয়েবসাইটটি কেন আমাদের প্রথমে আসে, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি উদাহরণ হিসাবে দেখি, তাহলে আমরা দেখতে পারি আমরা যখন এখানে সার্চ করি, এসইও লিখি সার্চ করি, তাহলে হচ্ছে আমাদের এইখানে একটা প্রথম আসলো, এটা গুগলের নিজস্ব ওয়েবসাইট। বাট এইটা হচ্ছে আমাদের যদি সার্চ র্যাঙ্কিং হিসাব করি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ওয়েবসাইট, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এরকম করে সিরিয়াল ওয়াইজ আসে। তো এই যে এই ওয়েবসাইটটা এখানে কেন এলো, এই ওয়েবসাইটটা এখানে কেন এলো, এইটা এখানে কেন এলো, বা এইটাই বা 1 নাম্বারে কেন এলো, তো এইটাই হচ্ছে মূলত এসইও কাজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। যে ওয়েবসাইটের এসইও যত ভালো থাকবে, সে ওয়েবসাইটটি র্যাঙ্কিংয়ে তত উপরের দিকে আসবে। তো আমরা যদি এখন একটু আলোচনা করি, সেটা হচ্ছে এসইও কেন করা হয় বা এসইওর মূল উদ্দেশ্য কী, এটা সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা প্রথমে বলতে হবে যে আমাদের এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটিকে বা ওয়েব পেজটিকে সার্চ রেজাল্টের প্রথমের দিকে নিয়ে আসা বা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। তো যখন আমরা কোনো ওয়েবসাইটের জন্য এসইও করি, আমাদের মূল উদ্দেশ্য থেকে আমাদের ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করা। এবং এর আরও কারণ হচ্ছে আপনার যখন কোনো একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের প্রথমের দিকে আসে, এর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বেড়ে যায়, তারপর হচ্ছে অর্গানিক্যালি অনেক বেশি ভিজিটর বা ট্রাফিক পাওয়া যায় ওয়েবসাইটে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং অর্গানিক ভিজিটর বৃদ্ধির ফলে আমরা এখান থেকে একটা মোটামুটি, যদি ই কমার্স ওয়েবসাইট হয় বা কোনো প্রোডাক্ট সেল ওয়েবসাইট হয়, তাহলে আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা সেল পাই। আবার হচ্ছে যদি সার্ভিস ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে অর্গানিকভাবে আমাদের সার্ভিসটা সেল করতে পারি। আবার হচ্ছে যদি ব্লগ ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে মোটামুটি ভালো একটা ট্রাফিক পাই, যার কারণে অ্যাডসেন্স থেকে ভালো একটা ইনকাম হওয়ার সুযোগ থাকে। তো এই হচ্ছে মূলত এসইও করার উদ্দেশ্য। তো এখন যদি আমরা একটু আলোচনা করি, সেটি হচ্ছে এসইও কত প্রকার বা কি কি। মূলত এসইও হচ্ছে 3 প্রকার। আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 1 নাম্বার হোয়াইট হ্যাট এসইও, 2 নাম্বার আসে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, 3 নাম্বার আসে হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো আমরা যদি একটু বলি যে টাইপস আমরা হচ্ছে এসইও কত প্রকার, এটা আমরা বলতে পারি, তাহলে হচ্ছে টাইপস অফ এসইও। তাহলে হচ্ছে আমাদের টাইপস অফ এসইও 3 প্রকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এবং থার্ড হচ্ছে গ্রে হ্যাট। হোয়াইট হ্যাট হিসেবে বলতে গেলে আমরা নর্মালি যে এসইওটা করি বা এসইওটা দেখি, এটি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো যদি আমরা একটু এটাকে আরও ডিসক্রাইব করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সার্চ ইঞ্জিনগুলো যে টেকনিকগুলো ফলো করে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার কথা বলে, সেই টেকনিকগুলো ইউজ করে যখন আমরা কোনো এসইও করি, সেটাই হচ্ছে হোয়াইট হ্যাট। এবং সার্চ ইঞ্জিন যে গাইডলাইন্সগুলো
মানে অ্যালাউ করে না, বা সরি, যে টেকনিকগুলো অ্যালাউ করে না, বা যেগুলো হচ্ছে আপনার ব্ল্যাক টেকনিক। তো এই ব্ল্যাক টেকনিক বা হচ্ছে নর্মালি গুগল বা হচ্ছে অন্যান্য সার্চ ইঞ্জিন যারা আছে তারা যে বিষয়গুলো পছন্দ করে না, তো এই টেকনিকগুলো ইউজ করে যখন আমরা এসইও করি এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। যদিও ব্ল্যাক হ্যাট এসইও করার কারণ হচ্ছে দ্রুত র্যাঙ্কিংয়ে আসা, এবং আপনি যতই দ্রুত র্যাঙ্কিংয়ে আসেন ব্ল্যাক হ্যাট টেকনিক ফলো করে, আপনার ওয়েবসাইট কিছুদিন পরে সার্চ ইঞ্জিন থেকে একটা সাসপেনশন বা হচ্ছে পেনাল্টি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা যদি থার্ড ওয়ান নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট এসইও দুইটার টেকনিকের সংমিশ্রণ, যেটা এখানে হোয়াইট হ্যাট টেকনিক থাকবে, এখানে ব্ল্যাক হ্যাট টেকনিক থাকবে, সব কিছু মিলাই হচ্ছে গ্রে হ্যাট এসইও। এখন আমরা যেটা আলোচনা করব, আমাদের পুরো সিরিজে আমরা আলোচনা করব হোয়াইট হ্যাট এসইও নিয়ে, কারণ আমরা জানি হোয়াইট হ্যাট এসইও প্রত্যেকটা সার্চ ইঞ্জিন নিজেরাই রিকমেন্ড করে থাকে। এখন যদি আমরা একটু এসইওর পার্ট নিয়ে আলোচনা করি, এসইওর যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, আমাদের প্রথমেই আসে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, তারপর আমরা যদি রাখি হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও, আমরা তারপর রাখতে পারি হচ্ছে আর টেকনিক্যাল এসইও, আমরা তারপর রাখি হচ্ছে অফ পেজ এসইও। তো এখন আমরা যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানার আগে আমরা একদম সংক্ষিপ্ত আকারে আমরা একটু কিওয়ার্ড সম্পর্কে জেনে আসি। কিওয়ার্ড হচ্ছে আমরা যখন গুগলে বা যে কোনো জায়গায় আমরা সার্চ ইঞ্জিনে, যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যখন সার্চ করি, আমরা কী লিখে সার্চ করি, আমরা একটা শব্দ বা একটা ওয়ার্ড লিখে সার্চ করি। তো আমরা এই যে সার্চ করার সময় যে ওয়ার্ডটা ইউজ করি, এটাই মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটাকে এসইওর ভাষায় বলা হয় কিওয়ার্ড, অর্থাৎ আমরা গুগলে যা লিখেই সার্চ করি না কেন সেটাই আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড রিসার্চ কেন দরকার, এগুলো সম্পর্কে আমরা ইন ফিউচার আরও বেশি ডিপলি জানবো। সেটা হচ্ছে সংক্ষেপে যদি বলি, আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য কিসের ভিত্তিতে র্যাঙ্ক করতে চাই বা কিসের জন্য র্যাঙ্ক করতে চাই, আমরা মূলত আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করতে চাই কিওয়ার্ডের ভিত্তিতে বা কিওয়ার্ডের উপর। তো এই পারফেক্ট কিওয়ার্ড বের করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চটা অত্যন্ত জরুরি। তো কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলোতে বা কিওয়ার্ড রিসার্চের ভিডিওগুলোতে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আরও ইন ডেপথ আলোচনা করব। তো এখন জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি। এরপর আমাদের হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও তো মূলত কি, অন পেজ এসইও মূলত হচ্ছে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা যে চেঞ্জেসগুলো নিয়ে আসি বা যে অপটিমাইজেশনগুলো করি, এটাই মূলত হচ্ছে অন পেজ এসইও, অর্থাৎ পেজের মধ্যে। এর মধ্যে অন পেজের মধ্যে বেশ কিছু ফ্যাক্টর থাকে, যেরকম হচ্ছে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, তারপর হচ্ছে লিঙ্কিং, এরকম আরও বেশ কিছু ফ্যাক্টর থাকে। তো এগুলো নিয়ে আমরা অন পেজ এসইওর ক্লাসে আলোচনা করব। এরপর যদি আমরা বলি, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা আসলে এটা একটা বলতে গেলে ওয়েব ডেভেলপমেন্টেরই পার্ট, আবার হচ্ছে কিছুটা এসইওর পার্টও পড়ে। মূলত যদি আমরা বলি, টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে টেকনিক্যাল ইস্যুগুলো থাকে বা টেকনিক্যাল সমস্যাগুলো থাকে, এইগুলো ফিক্স করাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব হচ্ছে টেকনিক্যাল এসইও পার্টে। এবং সর্বশেষ যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওতে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের অথরিটি বিল্ড আপ করার জন্য আমরা লিঙ্ক বিল্ডিং করি বা ব্যাকলিঙ্কের কাজ করি। এটার মানে হচ্ছে, ব্যাকলিঙ্ক অর্থ হচ্ছে আমরা আমাদের নিজেদের একটা ওয়েবসাইটের জন্য আমরা অন্য কারো ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক পাবো বা লিঙ্ক নিব। যদি আরও ক্লিয়ার করে বলি, আমি অন্য কারো একটা ওয়েবসাইটে, অর্থাৎ অন্য কারো একটা ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা রেখে আসবো, বা সে তার ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের লিঙ্কটা রাখবে। এটাই মূলত হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক বলে। অফ পেজের মূলত কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের অথরিটি বিল্ড আপ করা। অথরিটি বিল্ড আপ করার কারণে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আসে। তো এই হচ্ছে মূলত আমাদের পার্ট। আরও বেশ কিছু জিনিস আমাদের এই সিরিজে আমরা আলোচনা করব। আপনারা যারা 2024 সালে এসে এসইওতে নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, এসইও নিয়ে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে চাচ্ছেন, তো আপনারা আশা করি এই ভিডিও কমপ্লিট সিরিজটা যদি ফলো করেন, আপনারা এখান থেকে ভালো একটা নলেজ গ্যাদার করতে পারবেন এবং এটা দিয়ে আপনাদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। এই ছিল আজকের আমাদের ভিডিওতে। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।